এত অর্থহীন, এত গরিব, জুতা কিনবে এরকম কোনো টাকাও পয়সা তার কাছে ছিল না। একদিন তিনি মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যাবেন, দেখেন পায়ের ভিতরে ময়লা লেগে আছে। ময়লা পায়ে আমি মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের বাইরের থেকে একটা জুতা নিয়া, স্যান্ডেল নিয়া, চটি নিয়া বাইরে একটা পুকুরের পুষ্করিণীর ভিতরে গেছে পা ধৌত করার জন্য। হঠাৎ করে জুতার মালিক চলে আসছে, আইসা দেখে তার জুতাটা নাই। এরকম মাঝে মধ্যে আমাদের সমাজে হয় কি হয় না? ভালো জুতা আপনি গেছেন পায়ে দিয়া মসজিদে, কোন রকম তাড়াতাড়ি দৌড়াইছেন, ভিতরে নিতে মনে নাই, এসে দেখেন জুতা নাই। কেটা নিল? এরকম চোর আছে না নাই? মসজিদে আসে, আইসা কিন্তু জুতো চুরি করে নিয়ে দেয় দৌড়। ভালো জুতো একটা বাইরে কোন রকম থাকতে বললে, একদিন আমি এক মসজিদে নামাজ পড়তে ঢুকবো, সম্ভবত বগুড়া শেরপুর থানায়, বগুড়া শেরপুর থানায় আসরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে ঢুকবো। এক লোক দেখি জুতা এক ঠ্যাং বাইরে খুলছে, আর এক ঠ্যাং ভিতরে নিয়ে বাক্সের ভিতরে রেখে দিচ্ছে। আমার মনের ভিতরে একটু সন্দেহ যেগুলো, কিরে এই লোকটা একটা বাইরে ঢুকলো আর একটা ভিতরে, তার মনে হয় বাইরেরটা নিতে মনে হয় তার মনে নাই তাড়াতাড়ির জন্য। নামাজ শেষ করে আমি ওই লোকটারে ডাক দিলাম, ভাই একটু এদিকে আসেন তো। বলে কি? আমি বললাম জুতা একটা বাইরে আর একটা ভিতরে। কয় হুজুর এ হলো চুরি টেকনিক থেকে বাঁচার জন্যে। বললাম তার মানে? কয় জুতা যদি একসাথে বাক্সের মধ্যে তখন তাও কিছু নিয়ে যায়, সেজদায় গেলি আর খুঁজে পাচ্ছি না, জুতো পাশাপ তলতে নিয়ে চলে যাচ্ছে। বাইরে তুলি তো আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই জন্যে জুতাটা একটা তুইছি বাইরে আর একটা তুইছি ভিতরে, একটা ভাবি তো আর একটা ভাবি না, নিতেও পারবি না। টেকনিক কত ধরনের চোর আর কত ধরনের চোরের থেকে বাঁচার উপায়। বন্ধুরে আমার, ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জুতা নিয়ে গেছেন পুষ্করিণীর মধ্যে পা ধৌত করার জন্য। এদিক থেকে জুতার মালিক আইসা দেখে জুতা নাই, রেগে অগ্নিশর্মা হয়ে গেল, আমার জুতা কে নিয়ে গেল, আমার জুতা কে নিয়ে গেল। দেখতে দেখতে দেখে ইবনে জুরাইজ পায়ে জুতা দিয়ে আসতেছে। দেখে এবার বিরাট একটা চিৎকার মেরে মারতে যাবে, ভাব কলার চাইবে ধরছে, তুমি আমার জুতা চুরি করার ধান্দা ছিল? বলে না, জুতা চুরি করার ধান্দা থাকলে আর ফিরে আসতাম না। আমার জুতা নাই, জুতা পাই দিয়ে আমি একটু পা ধৌত করার জন্য গিয়েছিলাম। অনেক বেশি কথা বইলা সাইডে দেশে ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে বড় ব্যথা লেগে গেছে। একটা জোড়া জুতার জন্য এত কথা শুনলাম, আমার তো জুতা কেনার মতো তৌফিক থাকলে আমি তো তার জুতা নিতাম না। এ কলিজার টুকরা বাজান, আল্লাহর ওয়ালি দুরাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে রোনাজারি করতেছে আর ডাকতেছে, মালিক রব্বুল আলামিন, তুমি আমারে যা দিছো তারপরে আমি সন্তুষ্ট। ওগো আল্লাহ, অনেক নিয়ামত তুমি আমারে দিয়েছো, অনেক বরকত তুমি আমারে দিয়েছো। মালিক রব্বুল আলামিন, আমার চাওয়ার মতো কোনো কিছুই নাই। তুমি যা দিয়েছো তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। কি চাইবো তোমার কাছে? তবে আজকে আমার দিলের ভিতরে একটা ব্যথা লেগে গেল। ও মালিক রব্বুল আলামিন, একটা জোড়া জুতা যদি আমার থাকতো তাহলে আমি পাই দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করতে পারতাম। ময়লা পায়ে মসজিদে প্রবেশ করা লাগতো না। ময়লা পায়ে উঠলেও সমস্যা, না উঠলেও অন্যের জুতা নিলেও সমস্যা। আল্লাহ, আমি দুনিয়ার অন্য কোনো কিছুই চাই না। আল্লাহ, আমার এতটুকু অর্থ দাও, যে অর্থ দিয়ে আমি এক জোড়া জুতা কিনে অন্তত পক্ষে আপনার ইবাদত করার জন্যে তোমার ঘর মসজিদে আসতে পারবো। এই যে চাওয়া, এটা কি অতিরিক্ত বেশি না ভালো? কি ভালোর জন্য চাইছে না, নাকি বিলাসিতার জন্য চেয়েছে? ভালোর জন্য চেয়েছে, যেটা একান্ত জরুরি। রাস্তাঘাটে চলতে গেলে জুতা দরকার, বাসা বাড়িতে যাওয়ার জন্য জুতা দরকার, মসজিদে আসতে গেলে জুতা দরকার। আল্লাহ ওলি বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করে এইরকম ভাবে তিনি যখন মসজিদ থেকে বাইর হয়েছেন, কিছুক্ষণ পরে আবার দৌড় দেয়া মসজিদের ভিতরে ঢুকছেন। আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই একই ব্যক্তি একই জায়গায় আবার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, আমার জুতা লাগবে না, আমার জুতা লাগবে না, আপনি আমাকে যা দিয়েছেন বড্ড ভালো দিয়েছেন। আল্লাহ, তার জন্য আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। বন্ধুরে আমার, কিতাবের ভিতরে আসছে 2টা অবস্থায় একজন আল্লাহর বান্দা মসজিদের এক কিনারায় বসে বসে দেখতেছিল। ওই আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করেছিল, এমন বড় বুজুর্গ বান্দার একটা জোড়া
জুতা কিনে দিলে আমার বড় ফায়দা হবে। আমি বাজার থেকে জুতা কিনে ওই আল্লাহর বান্দার একটু আমি উপরে হুকুম দিব, হাদিয়া দিব। ওই আল্লাহর বান্দা মসজিদের কিনারে বসে দেখেন কিছুক্ষণ আগে যে বান্দা জুতার জন্য আল্লাহর দরবারে পাগল হয়ে কাঁদতেছিল, ওই আল্লাহর বান্দা এখন জুতা না দেওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদেন আর ডাক দে বলে, আল্লাহ তুমি যা দিয়েছিলে ভালো দিয়েছো, আল্লাহ তুমি যা দিয়েছো ভালো দিয়েছো। ওই আল্লাহর বান্দার বসে রাখতে পারে নাই, একটা দৌড় দিয়া বুজুর্গ ইবনে জুরাইজের কাছে দৌড়ায় চলে আসছে। আল্লাহর ওলি বুজুর্গ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার দুইটা হালাতই আমি দেখেছি, আপনি জুতা চাইলেন আবার জুতা না চাইলেন, দুইটা হালাতে আমি দেখলাম। আমার তো দিলের তামান্না ছিল আপনাকে এক জোড়া জুতা হাদিয়া দিব, কিন্তু আপনার বই বাইরে গিয়ে এমন কি দেখলেন যেটা দেখার কারণে আপনি জুতা না চাওয়ার জন্য আল্লাহর দরবারে রুনাজারি করতেছেন, আপনি আল্লাহর দরবারে আর জুতা চাইতেছেন না। আল্লাহর ওলি বুজুর্গ তরতর করে কাঁপে আর চোখের পানি টপ 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 করে ফেলায় ডাক দে বলে, আল্লাহর বান্দা শুনো, আমি যখন জুতাটা চাই মসজিদ থেকে বাইর হইলাম, টাকায় দেখি একজন অনেক টাকা মালিক, ক্ষমতা অনেক টাকার মালিক, কিন্তু ওই আল্লাহর বান্দার দুইটা পাও না। ওই আল্লাহর বান্দা এরকম টায়ার পাশার তুলে দিয়া হাত দিয়ে এরকম লাফায় লাফায় হাঁটতেছে। আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম এই লোকটার টাকার কোনো অভাব নাই, এই লোকটা তো অর্থের কোনো অভাব নাই, এত অর্থ টাকা সত্ত্বেও লোকটা জুতা কেনার, এখন জুতা কেনা না জুতার ফ্যাক্টরি কেনার মতো অর্থ আছে, কিন্তু আল্লাহ তাআলা তার দুইটা পাও নিয়ে নিছে। এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে চলতে পারতেছে না, আর আমি শুধুমাত্র একটা জুতার জন্য আল্লাহর কাছে আবদার করলাম, আরে আল্লাহ তাআলা যদি আমার জুতা কেনার টাকা দিল ঠিক, কিন্তু অ্যাক্সিডেন্ট করে পা দুইটা যদি ভেঙে দেয়, আমি ওই জুতা কোথায় পরবো? এই কারণে আমি আল্লাহর দরবারে রুনাজারি করলাম, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন ভালো দিয়েছেন, অন্তত পক্ষে পা দিয়ে আমি হেঁটে হেঁটে আল্লাহ তোমার ঘর মসজিদে পর্যন্ত আসতে পারতেছি। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আমরা সকলে একবার সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মজলিসে বসে আছি এই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি একটি মজলিস। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। দুনিয়ার মধ্যে যত মজলিস আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় মজলিস হলো কোরআন ও হাদিসের আলোচনার মজলিস আর জিকিরের মজলিস। আমরা যেখানে বসে আছি এখানে দুনিয়াবি কোনো গল্প গুজব শ্রবণ করতেও আমরা আসি নাই, আর আমরা বলতেও আসি নাই, আর বললেও আপনারা শুনবেন না, উঠে চলে যাবেন। কথা ঠিক কি ঠিক না? এখানে একমাত্র কেবলমাত্র কোরআন ও হাদিস থেকে মুখতাসার মুলাক্খাস সার নির্যাস কিছু এমন কথা আমরা শ্রবণ করব যে কথার দ্বারা আমাদের সকলের ঈমান আমল যেন বৃদ্ধি পেতে থাকে। যেহেতু আজ বরকতময় একটি মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, যেই মাদ্রাসায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি, যেটা আমাদের বাংলাদেশে সব থেকে যে ডিগ্রিকে বেশি মূল্যায়ন করা হয় সেই ডিগ্রির নাম হলো মুফতি। কথা ঠিক না? মুফতি যদি আমরা শুনি তাহলে আমরা মনে করি অনেক বড় কিছু। আসলেও যারা ফিকাহ নিয়ে, যারা মাসআলা মাসাইল নিয়ে রিসার্চ করে এই দুনিয়ার মানুষদের চলার পথেওকে সহজ করে দেয়, এই দুনিয়ার মানুষ কিভাবে চলবে, কোনটা হালাল কোনটা হারাম, কোরআন ও হাদিস থেকে সার নির্যাস বাহির করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়,
সেটাকেই বলা হয় ইফতা বা মুফতি। এই মুফতিয়ানে ইকরাম সাধারণ মুসলমানদের চলাটা বড় সহজ করে দেন। আমাদেরকে যদি বলা হতো যে কোরআন পড়ে হাদিস পড়ে আপনারা আমল করবেন, সেখান থেকেই আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন, আমাদের অনেকের জন্যই সেটা সম্ভব হয়ে উঠত না। এই মুফতিয়ানে ইকরাম যারা, ফাকিহ মিল্লাত যারা, যারা ইসলামী আইন নিয়ে লেখাপড়া করে, মাসআলা মাসাইল নিয়ে লেখাপড়া করে, কোরআন ও হাদিস থেকে অনেক গবেষণা করে এবং মুফতিয়ানে ইকরামদের অনেক কিতাব ঘাটাঘাটি করে আমাদের সামনে যে মাসালা উপস্থাপন করে থাকেন, আমাদের চলার জন্য বড় সহজ করে দিয়ে থাকেন। এখানে অনেক বড় বড় হযরতুল আল্লামা উলামা ইকরামগণ উপস্থিত। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, অতি সংক্ষিপ্ত আকারে সার সংক্ষেপে। এই আয়াতের উপরে আপনাদের মাঝে দুই একটি কথা আলোকপাত করে আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আমরা এই দুনিয়ার জমিনে এমনিতেই এসেছি না, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন? আমার কথার বুঝে থাকলে জবাব দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার সামনের দিকে আগাইতে সহজ হবে। আপনারা যদি কথা না বলেন আমি মনে করব আপনারা বুঝতেছেন না। আমরা এই পৃথিবীর জমিনে এমনিতেই এসেছি না, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এটা একটা বিস্তৃত আলোচনা, অনেক লম্বা চওড়া একটি আলোচনা। আমাদের বর্তমান সময়ের দুনিয়াদার থিওরিদের একটা প্রবাদ বাক্য হলো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এক শ্রেণীর মানুষ আছে যারা এই দুনিয়ার জমিনে আগমন করেছে শুধু দুনিয়া কামাই করার জন্য। তাদের ধ্যান জ্ঞান ম্যান সব কিছু একটা জিনিসের উপরে লেগে আছে, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে টাকাওয়ালা হওয়া যায়, কিভাবে ক্ষমতা হওয়া যায়, ক্ষমতাবান হওয়া যায়, কিভাবে একতলার থেকে দোতলা দেওয়া যায়, দোতলা থেকে তিনতলা দেওয়া যায়, তিনতলা থেকে চারতলা দেওয়া যায়, চারতলা থেকে পাঁচতলা দেওয়া যায়। একটা বাড়ি করেছি কিভাবে দুইটা করা যায়, দুইটা করেছি কিভাবে তিনটা করা যায়, 1 শতক জায়গা কিনেছি কিভাবে 2 শতক করা যায়, 2 শতক কিনেছি কিভাবে 3 শতক করা যায়। এক কথায় এই দুনিয়া নিয়ে আমরা ফিকিরে লিপ্ত। এইরকম শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বর্তমান সময়ে আমরা দেখতে পাই এইগুলার সংখ্যা অধিকতর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন? এই দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্য কি ছিল? আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে কি করছি? এই দুনিয়ার জমিনে আমরা কতকাল বসবাস করব? আবার আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? আমাদেরকে দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার পরে আমরা কোথায় যাব? এই কয়েকটা জিনিস যদি একজন মানুষ নিজের দিলের ভিতরে গেঁথে নিতে পারে, এই কয়টা জিনিস যদি একজন মানুষ তার নফসের ভিতরে অন্তরের ভিতরে গেঁথে নিতে পারে, ওই লোকটা দুনিয়াদার পাগল হবে না, ওই লোকটা দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হবে না। ওই লোকটা এমন একটা উদ্দেশ্য নিয়ে যখন দুনিয়ায় বসবাস করবে, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, ওই উদ্দেশ্য তখন আমাদের জন্য বাস্তবায়ন করা বড় সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, যারা এই দুনিয়ার পিছনে পাগল, যারা এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল,
হয়তোবা তারা জানে না, অথবা জেনেও তারা না জানার ভান ধরে। এক নম্বর আমি কি কথা বলেছি গভীর মনোযোগ সহকারে শুনবেন। এক নম্বর আমি বলেছি হয়তোবা তারা জানেই না কেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। দ্বিতীয় নম্বর হলো হয়তোবা জানে কিন্তু জেনেও না জানার ভান ধরে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে আছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে, এই দুনিয়ার নাজ নিয়ামত যদি আমি তার ভিতরে পড়ে থাকি তাহলে এই দুনিয়া আমার কতটুকু উপকার করতে পারবে। তারপরে আসেন উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আপনাদের এই অঞ্চল থেকে পরিবারের কোনো ছেলেরা কি বিদেশে যায় না? কি বলেন, যায় কি যায় না? বিদেশে যায়, বিভিন্ন দেশে ভ্রমণ করে বা বিভিন্ন দেশে কাজ করার জন্য যায়। বিভিন্ন দেশে, বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ যদি তার যাওয়া লাগে, এই দেশের যারা নাগরিক এমনিতেই কি ওই দেশে যেতে পারবে না? একটা প্রসেসিং আছে, একটা প্রসেসিং আছে। প্রসেসিং এর সর্বপ্রথম প্রসেসিং হলো ওই লোকটাই বাংলাদেশের নাগরিক, তার প্রমাণ করার জন্য একটা পাসপোর্ট করা লাগবে। আমি যেই বাংলাদেশের নাগরিক তার প্রমাণ হলো আমার হাতে বাংলাদেশের কার্ডধারী একটা পাসপোর্ট আছে। এই পাসপোর্টটা যখন যেই দেশে যাবেন ওই দেশের এম্বাসিতে গিয়ে যোগাযোগ করবেন। এম্বাসিতে গিয়ে যোগাযোগ করার পরে সেখান থেকে আপনার জন্য একটা ভিসা দিয়ে দিবেন। এই ভিসা যখন লেগে যাবে পাসপোর্টের উপরে ভিসা লাগার পরে আপনাকে দেখতে হবে আমার সেখানে মেয়াদ কতদিন দিয়েছে। 1 বছর দিল, 2 বছর না, 3 বছর না, 5 বছর না, 10 বছর। আপনি দেখলেন আমার এখানে 10 বছরের বা 5 বছরের একটা মেয়াদ দিয়েছে। এখন আপনাকে ওই দেশে যাইতে হবে এই 5 বছরের জন্য থাকার জন্য। 5 বছরের একদিন যখন অতিক্রম হয়ে যাবে তখন আপনার এই পাসপোর্টের মেয়াদ বাতিল হয়ে যাবে। ওই দেশের পুলিশ প্রশাসন যদি আপনারে গ্রেফতার করে, গ্রেফতার করার অধিকার তার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম শুধু পাসপোর্ট পাইলো, পাওয়ার সাথে সাথে কি একটা দেশে যাইতে পারবে নাকি? না, শুধু পাসপোর্টের মাধ্যমেই যেতে পারবে না। ওই দেশে যাওয়ার একটা আমন্ত্রণ পত্র লাগবে, অর্থাৎ একটা যাওয়ার একটা ভিসা লাগবে। ভিসা থাকলেই যাবে, কিন্তু কতদিন পর্যন্ত থাকবে তার একটা নির্দিষ্ট মেয়াদ দেয়া থাকে। তুমি 5 বছর অথবা 7 বছর অথবা 2 বছর যেতে পারবা। এই 2 বছর তুমি থাকতে পারবা। এরপরে যদি আবার থাকতে চাও নতুন করে আবার ভিসার মেয়াদ বাড়াতে হবে, অথবা নতুন করে আবার তোমাকে এম্বাসিতে যোগাযোগ করা লাগতে পারবে। আমি সেখানে থাকবো, আমি এখনো মেয়াদ শেষ হয় না, আমি থাকতে চাই। যদি ওই সরকার মুনাসিব মনে করে আপনাকে সেখানে রাখবে, আর যদি মুনাসিব মনে না করে সেখানে আপনাকে নাও রাখতে পারে। ভিসা যদি না দেয় 1 মিনিটের জন্যেও ওই দেশে আপনি আর থাকতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যেই কথা বলার জন্য আমি এই কথাটা বললাম, আমি আপনাদেরকে এই কথা বুঝাইতে চেয়েছিলাম। কলিজার টুকরা বাজান, মনে করেন আপনি পাসপোর্ট পেয়ে গেলেন। পাসপোর্ট পাওয়ার পরে 5 বছরের একটা মেয়াদি ভিসা পাইলেন। আপনি চলে গেলেন লন্ডন, আমেরিকায় অথবা সৌদি অথবা কাতার অথবা বহির্বিশ্বের কোন একটা রাষ্ট্রে। ভালো একটা চাকরিও পেয়ে গেলেন। প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা শুরু করে দিলেন। এখন আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে এই ঢাকা শহরে এই নয়ারহাট অঞ্চলে এই গণবিদ্যাপীঠ মাঠ বা এই আশেপাশের অঞ্চলের ভিতরে 1 শতক জায়গার দাম কত বর্তমান? কত? হ্যাঁ, 10, 15, 20 লাখ মতো। কথা বলেন ঠিক ঠিক না? এখন মনে করেন একটা লোক চিন্তা করলো আমাদের অঞ্চলে জায়গার দাম অনেক বেশি, আমাদের অঞ্চলে সব জিনিসের দাম অনেক বেশি। অন্যান্য বহির রাষ্ট্রের সরকারের কাছ থেকে লিজ দিয়ে একটা জায়গা নেওয়া যায়, ভাড়া নেওয়া যায়। ভাড়া নিয়ে সেখানে বাড়ি করে, বিল্ডিং করে, অট্টালিকা করা যায়। ও যদি চিন্তা করে আমি অনেক টাকার মালিক হয়ে গিয়েছি, আমি 5 বছরে অনেক টাকার মালিক হইলাম, এই টাকা আমি দেশে কেন পাঠাবো? এই দেশের সব কিছু সস্তা, একেবারে অল্প দামে পাওয়া যায়। জমি কিনলো, বাড়ি করলো, সব কিছু করে আলিশান বিল্ডিং, অট্টালিকা সব কিছু বানিয়ে ফেললো। বলেন তো ওই দেশে আমরা যদি পাশে থাকি, আমরা কি ওই লোকটারে জ্ঞানী বলবো না নির্বোধ বলবো?
জ্ঞানী না নির্বোধ? নির্বোধ কেন বলবো? কারণ তুমি এমন একটা দেশে বাড়ি করছো, গাড়ি করছো, এমন একটা দেশে তোমার অট্টালিকা বানাইলা, এই দেশের তুমি স্থায়ী নাগরিক নয়। এই দেশে তুমি ক্ষণস্থায়ী জমায়ের জন্য এসেছো, 5 বছরের একটা মেয়াদ নিয়ে এসেছো। তুমি যতই বাড়ি করো, যতই গাড়ি করো, যা কিছু করো না কেন, ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে সরকার তোমারে বাহির করে দিবে, কোম্পানির থেকে তোমারে বাহির করে দিবে, এলাকার থেকে তোমারে বাহির করে দিবে। এই বাড়ি যদিও তোমার টাকায় করা, এই বাড়ি তুমি আর ভোগ দখল করতে পারবা না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। বলেন তো আজীবনের জন্য পাঠিয়েছেন না নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে পাঠিয়েছেন? কথা কয় না? নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছেন। কয় বছর আমরা কি জানি? কয় দিন আমরা কি জানি? কয় মাস আমরা কি জানি? না কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন হায়াত দিয়ে এই জমিনের ভিতরে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আমরা কেউ বলতে পারবো না। শুধুমাত্র জানেন, জোরে বলেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। বান্দা, তোমারে কতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে পাঠাইলাম, কতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আমি পাঠাইছি, কতদিন তুমি থাকবা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। বলতে পারেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, বান্দা শুনো, এই দুনিয়ার মধ্যে তোমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আমি প্রেরণ করেছি। হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। হায়াতের মাওলা যখন শেষ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। কলিজার টুকরা বাজান, এই দুনিয়ায় চিরকাল থাকার জন্য আমি আপনি আসি নাই। এই দুনিয়া একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছে। আর ডাক দিয়ে বলে, বান্দা, এই দুনিয়াতে আমি কেন পাঠাইলাম জানো? তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে একটা মাশওয়ারা করেছিলাম। তারা তোমাদেরকে বানাইতে নিষেধ করেছিল, তারা তোমাদেরকে না বানানোর পক্ষে অনেক যুক্তি আর প্রমাণ দিয়েছিল, কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য হাসিল করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদের কাছে বলেছিলাম, ফেরেশতারা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমার কিছু বান্দা তৈরি করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, মালিক রব্বুল আলামিন, আপনি আবার কাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন? যারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, রক্ত কোনাকুনি করবে। আমরাই তো তোমার তাসবিহ আদায় করি, তাহলিল করি, আমরাই আপনার গুনাহগান গাই, আমরাই আপনার প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিল, কেন পাঠাবো? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। কেন আমি দুনিয়ার জমিনের ভিতরে মানব জাতি পাঠাবো? আমি একমাত্র আল্লাহ ভালো করে জানি। সুবহানাল্লাহ। জানেন কে? আরো জোরে কোন? আল্লাহর নাম নিতে ভয় লাগে না আল্লাহর নামের নিতে মজা লাগে?
আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। ज़रकन अल्लाहु अकबर। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। এইবার আসেন আমার মূল আলোচনার আলোচ্য বিষয়ের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, আপনি যদি এবার আমাকে বলেন হুজুর বুঝলাম আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা কি, আমাকে দুনিয়ায় প্রেরণ করার কারণ কি? বলে দুনিয়ায় প্রেরণ করার কারণ একটা আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি অনেক মাখলুকাত তৈরি করেছি। আমরা অনেকেই বলি 18,000 মাখলুকাত, কিন্তু এটা সহি কওল নাই, বরং সহি কওল হলো অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তার মধ্যে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা দুইটা মাখলুকের খাদেম হিসেবে প্রেরণ করেছে। সব মাখলুককে আল্লাহ দুইটা মাখলুকের খাদেম, এক হলো জিন আর একটা হলো ইনসান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কারণ এই জিন আর ইনসান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য হাসিল করাইতে চাই। আমার দিলের একটা তামান্না, আমার দিলের একটা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কেন বানাইলাম জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে কেন বানাইলাম জানো? এই দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে রাখি না, একটাই উদ্দেশ্য রাখি, বান্দা তুমি যখন দুনিয়ার জমিনের ভিতরে বুঝবান হয়ে যাবা, বালেগ হয়ে যাবা, ওই সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের ভিতরে নিজের জীবনটাকে মশগুল করে রাখবা, আমি আল্লাহর রিজামন্দি হাসিল করবা, আমি আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখবা। একমাত্র ইবাদতের জন্যই আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। কিসের জন্য পাঠাইছেন? কথা বলেন, কিসের? ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমার ইবাদত করবা, বন্দেগী করবে। কার? জোরে বলেন কার? আল্লাহ তা'বুদু ইল্লা ব্যতীত আর কারোর ইবাদত করবে না, বন্দেগী করবে না, একমাত্র আল্লাহর ইবাদত আর বন্দেগী করবে। বান্দা তুমি আল্লাহর দরবারে মাথা নত করে দিবে, আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে যাবে। মুয়াজ্জিন যখন আযান দিবে হাইয়া আলাস সালাহ বলিয়া, মুয়াজ্জিন যখন আযান দিবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আযান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তোমার পিছনে দুনিয়ার যত কাজই থাকুক না কেন, ও বান্দা তুমি আল্লাহর ইবাদতের দিকে নিজেকে নিয়োজিত রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে আমি যখন তোমারে পাঠাইব, আমি আল্লাহর যেন তোমরা ভুইলা যেও না, আমি আল্লাহকে যেন কখনোই তোমরা ভুলিয়া যেও না। ওই যে রূহের জগতে আলো আমি আরওয়াহের মধ্যে আমি তোমাদের সকলকে নিয়ে প্রস্তুত করেছিলাম, আমি সকলকে একত্রিত করে আমি আল্লাহ ডাক দিয়ে বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এ বান্দা সমস্ত মানুষ সব তোমরা একযোগে আমাকে ডাক দিয়ে বলেছিলে, ক্বালু বালা ইয়া রাব্বি, ওগো আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। বান্দা কখনোই আমি আল্লাহরে তুমি ভুলিয়া যেও না। তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করে নিতে পারো ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়াও কোনো পেরেশানি থাকবে না, আখিরাতেও কোনো পেরেশানি থাকবে না। কলিজার টুকরা বাজান, আজকে যে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল, এটা কোনো কিছুই না। একটু আল্লাহর জন্য পাগল হও, দেখবা দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবে। আজকে যে দুনিয়ার পিছনে পাগল, ওই দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরবে। বান্দা তুমি যদি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি
করে নিতে পারো, ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে যদি রোনাজারির মাধ্যমে আল্লাহকে যদি রাজি আর খুশি করতে পারো, যেই দুনিয়ার পিছনে আমি দৌড়াচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রেও ঠিক মতো ঘুমাই না, সকালবেলায়ও ঠিক মতো আমি বিশ্রাম করতে পারি না, আমি দৌড়াই শুধু ওই দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সারা বিশ্ব যদি আল্লাহর দরবারে মশা মাছির ডানা পরিমাণ যদি মূল্য থাকতো, আল্লাহ তাআলা একজন কাফির মুশরিককে এক গ্লাস পানিও পর্যন্ত পান করাতেন না। কিছুই না, এই দুনিয়া সব কিন্তু ফানা। কথা বলেন ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, একটু খেয়াল করে দেখেন কত মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, দুনিয়ার কিছুই কি নিয়ে যাইতে পারছেনি, কিছুই তো তার সঙ্গে যায় নাই। একজন কোটিপতি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই তিনটা টুকরা সাদা কাফনের কাপড় একজন বয়ানওয়ালা, রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালাও যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই তিনটা টুকরা সাদা কাফনের কাপড় পাশাপাশি কবর দিবে, বলতে পারবে না এইটা কোটিপতির কবর, তোমার গরিবের কবর দেওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जोरे खान अल्लाहु আকবার। এ ঢাকার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই দুনিয়ার জমিন আমারে পাঠাইলেন? এ কলিজার টুকরা বাজান, আর আমরা কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে রইলাম? এই দুনিয়ার থেকে একটা বারের জন্য চক্ষুটা বন্ধ করে দেখো, এই দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়া কিচ্ছুই না। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যদি ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে রাজি আর খুশি করে নিতে পারো, যেই দুনিয়ার পিছনে তুমি সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা তুমি মেহনত করে যাও, রাত দিন 24 ঘন্টা তোমার এত সাশ্রয়, তুমি আল্লাহর ইবাদত করতে পারো না, বন্দেগী করতে পারো না, আল্লাহরে ঠিক মতো ডাকতে পারো না, আল্লাহর স্মরণ করতে পারো না, আল্লাহর নাম ধরে ডাকতে পারো না, আল্লাহর ইবাদত করতে পারো না, নামাজের সময় চলে যায়, বান্দা তুমি কাজের ভিতরে লিপ্ত হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তো এই দুনিয়ার সব কিছু রেখে দিয়েছি আমার ইবাদতের মধ্যে। আমরা দুনিয়ায় কত কিছু চাই, কত কিছু চাই। এ সাভার এলাকার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন। এ কলিজার টুকরা বাজান, ওই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করলাম না, আল্লাহর ইবাদত করলাম না। নিজের শরীরের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত কতটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আমরা তো কত কিছু চাই। এই কারণে বুড়ো মুরব্বীরা বলেন, দুনিয়ার দিক থেকে যখন কোনো কিছু চাইবা তখন তোমার নিচের দিকে তাকাইবা, আর আখিরাতের দিকে যখন কোনো কিছু দরকার হয় তখন তোমরা তোমার উপরের দিকে তাকাইবা। কথা মনে হয় বুঝেন নাই? নিচের দিক আর উপরের দিক মানে কি? উপর আর নিচ না। নিচের দিক বলতে আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে চাচ্ছেন আমার বাড়ি দেন, গাড়ি দেন, দুনিয়া দেন, সম্পদ দেন। এ কলিজার টুকরা বাজান, একটাবার খেয়াল করে দেখেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার থেকে কত নিশ্চয় দুনিয়ার জমিনের মধ্যে আছেন। ওই রেল লাইনের বস্তিতে পড়ে আছে, ওই স্ট্যান্ডে পড়ে আছে, ওই বিভিন্ন জায়গায় বস্তির মধ্যে নাই, বাড়ি ঘরদর নাই, একটু থাকার মতো কোনো কিছুই নাই। আমি যদি এই দিকে তাকাই, আল্লাহ তাআলার দিক থেকে আমার শুকরিয়া আসবে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর একজন বড় বুজুর্গ বান্দা এইরকম নামাজ পড়তেছেন, নামাজ পড়তে যাবেন মসজিদের মধ্যে, তার পায়ে জুতা কেনার মতো তার টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না। ওই আল্লাহর ওলি বুজুর্গ হযরত ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় একজন বুজুর্গ বান্দা, এমন বড় বুজুর্গ ছিল, ইলমে লাদুনিওয়ালা বুজুর্গ। কলিজার টুকরা বাজান, অন্তর চক্ষু দিয়ে দেখা কাশফওয়াল একজন বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা ছিল। এত অর্থহীন, এত গরিব, জুতা কিনবে এরকম কোনো টাকাও পয়সা তার কাছে ছিল না।
একদিন তিনি মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যাবেন, দেখেন পায়ের ভিতরে ময়লা লেগে আছে। ময়লা পায়ে আমি মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের বাইরের থেকে একটা জুতা নিয়া, স্যান্ডেল নিয়া, চটি নিয়া বাইরে একটা পুকুরের পুষ্করিণীর ভিতরে গেছে পা ধৌত করার জন্য। হঠাৎ করে জুতার মালিক চলে আসছে, আইসা দেখে তার জুতাটা নাই। এরকম মাঝে মধ্যে আমাদের সমাজে হয় কি হয় না? ভালো জুতা আপনি গেছেন পায়ে দিয়া মসজিদে, কোন রকম তাড়াতাড়ি দৌড়াইছেন, ভিতরে নিতে মনে নাই, এসে দেখেন জুতা নাই। কেটা নিল? এরকম চোর আছে না নাই? মসজিদে আসে, আইসা কিন্তু জুতো চুরি করে নিয়ে দেয় দৌড়। ভালো জুতো একটা বাইরে কোন রকম থাকতে বললে, একদিন আমি এক মসজিদে নামাজ পড়তে ঢুকবো, সম্ভবত বগুড়া শেরপুর থানায়, বগুড়া শেরপুর থানায় আসরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে ঢুকবো। এক লোক দেখি জুতা এক ঠ্যাং বাইরে খুলছে, আর এক ঠ্যাং ভিতরে নিয়ে বাক্সের ভিতরে রেখে দিচ্ছে। আমার মনের ভিতরে একটু সন্দেহ জাগলো, কিরে এই লোকটা একটা বাইরে ঢুকলো আর একটা ভিতরে, তার মনে হয় বাইরেরটা নিতে মনে হয় তার মনে নাই তাড়াতাড়ির জন্য। নামাজ শেষ করে আমি ওই লোকটারে ডাক দিলাম, ভাই একটু এদিকে আসেন তো। বলে কি? আমি বললাম জুতা একটা বাইরে আর একটা ভিতরে। কয় হুজুর এ হলো চুরি টেকনিক থেকে বাঁচার জন্যে। বললাম তার মানে? কয় জুতা যদি একসাথে বাক্সের মধ্যে তখন তাও কিছু নিয়ে যায়, সেজদায় গেলি আর খুঁজে পাচ্ছি না, জুতো পাশাপ তলতে নিয়ে চলে যাচ্ছে। বাইরে তুলি তো আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই জন্যে জুতাটা একটান তুইছি বাইরে আর একটান তুইছি ভিতরে, একটা ভাবি তো আর একটা ভাবি না, নিতেও পারবি না। টেকনিক কত ধরনের চোর আর কত ধরনের চোরের থেকে বাঁচার উপায়। বন্ধুরে আমার, ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জুতা নিয়ে গেছেন পুষ্করিণীর মধ্যে পা ধৌত করার জন্য। এদিক থেকে জুতার মালিক আইসা দেখে জুতা নাই, রেগে অগ্নিশর্মা হয়ে গেল, আমার জুতা কে নিয়ে গেল, আমার জুতা কে নিয়ে গেল। দেখতে দেখতে দেখে ইবনে জুরাইজ পায়ে জুতা দিয়ে আসতেছে। দেখে এবার বিরাট একটা চিৎকার মেরে মারতে যাবে, ভাব কলার চাইবে ধরছে, তুমি আমার জুতা চুরি করার ধান্দা ছিল? বলে না, জুতা চুরি করার ধান্দা থাকলে আর ফিরে আসতাম না। আমার জুতা নাই, জুতা পাই দিয়ে আমি একটু পা ধৌত করার জন্য গিয়েছিলাম। অনেক বেশি কথা বইলা সাইডে দেশে ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে বড় ব্যথা লেগে গেছে। একটা জোড়া জুতার জন্য এত কথা শুনলাম, আমার তো জুতা কেনার মতো তৌফিক থাকলে আমি তো তার জুতা নিতাম না। এ কলিজার টুকরা বাজান, আল্লাহর ওয়ালি দু রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে রোনাজারি করতেছে আর ডাকতেছে, মালিক রব্বুল আলামিন, তুমি আমারে যা দিছো তারপরে আমি সন্তুষ্ট। ওগো আল্লাহ, অনেক নিয়ামত তুমি আমারে দিয়েছো, অনেক বরকত তুমি আমারে দিয়েছো। মালিক রব্বুল আলামিন, আমার চাওয়ার মতো কোনো কিছুই নাই। তুমি যা দিয়েছো তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। কি চাইবো তোমার কাছে? তবে আজকে আমার দিলের ভিতরে একটা ব্যথা লেগে গেল। ও মালিক রব্বুল আলামিন, একটা জোড়া জুতা যদি আমার থাকতো তাহলে আমি পাই দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করতে পারতাম। ময়লা পায়ে মসজিদে প্রবেশ করা লাগতো না। ময়লা পায়ে উঠলেও সমস্যা, না উঠলেও অন্যের জুতা নিলেও সমস্যা। আল্লাহ, আমি দুনিয়ার অন্য কোনো কিছুই চাই না। আল্লাহ, আমার এতটুকু অর্থ দাও, যে অর্থ দিয়ে আমি এক জোড়া জুতা কিনে অন্তত পক্ষে আপনার ইবাদত করার জন্য তোমার ঘর মসজিদে আসতে পারবো। এই যে চাওয়া, এটা কি অতিরিক্ত বেশি না ভালো? কি ভালোর জন্য চাইছে না, নাকি বিলাসিতার জন্য চেয়েছে? ভালোর জন্য চেয়েছে, যেটা একান্ত জরুরি। রাস্তাঘাটে চলতে গেলে জুতা দরকার, বাসা বাড়িতে যাওয়ার জন্য জুতা দরকার, মসজিদে আসতে গেলে জুতা দরকার। আল্লাহ ওলি বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করে এইরকম ভাবে তিনি যখন মসজিদ থেকে বাইর হয়েছেন, কিছুক্ষণ পরে আবার দৌড় দেয়া মসজিদের ভিতরে ঢুকছেন। আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই একই ব্যক্তি একই জায়গায় আবার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, আমার জুতা লাগবে না, আমার জুতা লাগবে না, আপনি আমাকে যা দিয়েছেন বড্ড ভালো দিয়েছেন। আল্লাহ, তার জন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। বন্ধুরে আমার, কিতাবের ভিতরে আসছে এই 2টা অবস্থায় একজন আল্লাহর বান্দা মসজিদের এক কিনারায় বসে বসে দেখতেছিল। ওই আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করেছিল, এমন বড় বুজুর্গ বান্দারে একটা জোড়া জুতা কিনে দিলে আমার বড় ফায়দা হবে। আমি বাজার থেকে জুতা কিনে ওই আল্লাহর বান্দারে একটু আমি উপরে হুকুম দিব, হাদিয়া দিব।
ওই আল্লাহর বান্দা মসজিদের কিনারে বসে দেখে কিছুক্ষণ আগে যে বান্দা জুতার জন্য আল্লাহর দরবারে পাগল হয়ে কাঁদতেছিল, ওই আল্লাহর বান্দা এখন জুতা না দেওয়ার জন্য আল্লাহর দরবারে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ তুমি যা দিয়েছিলে ভালো দিয়েছো, আল্লাহ তুমি যা দিয়েছো ভালো দিয়েছো। ওই আল্লাহর বান্দার বসে রাখতে পারে নাই, একটা দৌড় দিয়া বুজুর্গ ইবনে জুরাইজের কাছে দৌড়ায় চলে আসছে। আল্লাহর ওলি বুজুর্গ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার দুইটা হালাতই আমি দেখেছি, আপনি জুতা চাইলেন আবার জুতা না চাইলেন, দুইটা হালাতে আমি দেখলাম। আমার তো দিলের তামান্না ছিল আপনাকে এক জোড়া জুতা হাদিয়া দিব, কিন্তু আপনার বই বাইরে গিয়ে এমন কি দেখলেন যেটা দেখার কারণে আপনি জুতা না চাওয়ার জন্য আল্লাহর দরবারে রুনাজারি করতেছেন, আপনি আল্লাহর দরবারে আর জুতা চাইতেছেন না। আল্লাহর ওলি বুজুর্গ তরতর করে কাঁপে আর চোখের পানি টপ 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 করে ফেলায় ডাক দে বলে, আল্লাহর বান্দা শুনো, আমি যখন জুতাটা চাইয়া মসজিদ থেকে বাইর হইলাম, তাকায় দেখি একজন অনেক টাকা মালিক, ক্ষমতা অনেক টাকার মালিক, কিন্তু ওই আল্লাহর বান্দার দুইটা পাও না। ওই আল্লাহর বান্দা এরকম টায়ার পাশার তুলে দিয়া হাত দিয়ে এরকম লাফায় লাফায় হাঁটতেছে। আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম এই লোকটার টাকার কোনো অভাব নাই, এই লোকটা তো অর্থের কোনো অভাব নাই, এত অর্থ টাকা সত্ত্বেও লোকটা জুতা কেনার, এখন জুতা কেনা না জুতার ফ্যাক্টরি কেনার মতো অর্থ আছে, কিন্তু আল্লাহ তাআলা তার দুইটা পাও নিয়ে নিছে। এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে চলতে পারতেছে না, আর আমি শুধুমাত্র একটা জুতার জন্য আল্লাহর কাছে আবদার করলাম, আরে আল্লাহ তাআলা যদি আমার জুতা কেনার টাকা দিল ঠিক, কিন্তু অ্যাক্সিডেন্ট করে পা দুইটা যদি ভেঙে দেয়, আমি ওই জুতা কোথায় পরবো? এই কারণে আমি আল্লাহর দরবারে রুনাজারি করলাম, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন ভালো দিয়েছেন, অন্তত পক্ষে পা দিয়ে আমি হেঁটে হেঁটে আল্লাহ তোমার ঘর মসজিদে পর্যন্ত আসতে পারতেছি। এ ঢাকার মুসলমান গভীর মনোযোগ, আজকে আমরা দুনিয়ার নাচ দিয়ে আমাদের ভিতরে পাবো, আজকে একতলা দুইতলা বিল্ডিং এর মালিক, আর চাই দুনিয়া আরো দাও আরো দাও আরো দাও। এ কলিজার টুকরা বাজান, একটাবার ওই নিম্ন শ্রেণীর দিকে একটু তাকায়া দেখো, একটা মানুষ এমন আছে যেই মানুষটাই দুনিয়ায় থাকার মতো একটা ঝুপড়ি ঘর পর্যন্ত নাই, এইরকম লোক আছে না নাই? এই যে আপনি যাবেন রেলওয়ে স্টেশনের ভিতরে যাবেন, দেখবেন ওখানে গেলে এমন অনেক মানুষ আছে এই কঠিন কনকনে শীতের মধ্যে তাদের থাকার মতো কোনো জায়গা নাই। ওই প্ল্যাটফর্মের মধ্যে কনকনে শীতের মধ্যে একটা মাত্র খেতা অনেকের গায়ে আছে, আবার অনেকের গায়ে নাই, কনকনে শীতের মধ্যে কাঁপতেছে আর ঘুমিয়ে থাকে। আল্লাহ তাআলা আমারে থাকার জন্য একটা বাড়ি দিল, আমাকে থাকার জন্য একটা খাট আর পালঙ্গ দিয়ে দিল, আমাকে আমি তো থাকার জন্য একটা কম্বল মুড়ি দিই। আল্লাহ তাআলা যদি সেটা আমার থেকে নিয়ে নিতেন, এ সাভার এলাকার মুসলমান গভীর মনোযোগ, এই জন্য আমার আল্লাহ রাখতে বলেন, বান্দা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহরে খুশি করো, আমি আল্লাহরে যদি খুশি না কইরা অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও, বাঁচানোর মতো কোনো ব্যক্তি থাকবে না, কেউ থাকবে না রে বাজার। দুনিয়ার জমিনের মধ্যে একবার যদি আমি ধরা খাইয়া যাই, টাকা পয়সা বন্ধু বান্ধব কত মানুষ আমার সাহায্য করে, জোরে কোন কথা ঠিক ঠিক না? অন্ধকার কবরে যদি একবার ধরা খাও, ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ দুনিয়ার জমিনে থাকবে না। আজকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবো রে বাজার, আজকেই কিন্তু আমাকে মাটি দেওয়ার জন্যে আমার আপনজন আত্মীয় স্বজন পাগল পারা হয়ে যাবে, জোরে কোন কথা ঠিক ঠিক না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেই কারণে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এ কলিজার টুকরা যুবক, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পাগল, আজকে তুমি কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? আমিও তো তোমাদের মতো একটা যুবক, আয় কলিজার টুকরা যুবক, হাতে পায়ে দৌড়ত কইরা যায়, এই পথ তো তোমার না, এই পথ তো তোমার না, তোমার তো পথ ওইটা হবে যেই পথে আমার আল্লাহ রাজি। জোরে জোরে কান কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, আজকে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাক দেয়, ওই যে জোহরের সময় ডাক দিল, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়। এ কলিজার টুকরা
টুকরা যুবক, না তুই মসজিদে যাইতে পারলি না। আসরের সময় ডাকলো, তুই মসজিদে যাইতে পারলি না। মাগরিবের সময় ডাকলো, বান্দা তুই মসজিদে গেলি না। ঈশায় ডাকলো, বান্দা তুই মসজিদে গেলি না। ফজরে ডাকলো, বান্দা তুই ঘুমের থেকে উঠতে পারলি না রে কলিজার টুকরা যুবক। নামাজের কথা বললে ডাক দে, বলো হুজুর সময় হোক তারপরে পড়বো। এ কলিজার টুকরা যুবক, আমি প্রায় একটা ঘটনা বলে থাকি। এই যে ডিসেম্বর মাসের 2 তারিখে আমার একটা মাহফিল ছিল কুড়িগ্রাম উলিপুর থানা। আমার মসজিদ বাই মাইল, কোনাবাড়ি বাই মাইল মিনার মসজিদের একজন আমার খুব জলিল কদর মুসল্লি। এ কলিজার টুকরা বাজান, ওনার দেশের বাড়ি হলো কুড়িগ্রাম উলিপুর থানা। এ কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ সহকারে শুনবা। এই যে তুমি দুনিয়ায় আসো, এই দুনিয়া থেকে বিদায় নিতে 1 মিনিটও সময় নাও লাগতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? এই তো গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার একজন মাওলানা, একজন আলেম, একজন বক্তা, এই যে বয়ান করতে করতে স্টেজে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান দেখছেন, স্টেজের ভিতরে যখন বয়ান করে, বয়ান করতে করতে স্টপ করে টেবিলের উপরে মাথা দিয়া রাখছে। হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যুর ঘটনা হয়ে গেছে। এ কলিজার টুকরা, এই জন্য আমি ওই ঘটনাটা দেখা আমি নিজের ভিতরে আমি একটা উপলব্ধি করলাম। ওই নওজোয়ান যুবক, সেই বক্তাটাও তো আমার মতো একটা যুবক বক্তা ছিল। অতি বৃদ্ধ কিন্তু কোনো যুবক বক্তা ছিল না, আমার মতোই একজন যুবক বক্তা ছিল। আমি তখন থেকেই নিজের প্রস্তুতি নিয়ে নিলাম। এ নুরানি, তুই তো সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মাহফিল করে বেড়াস, না জানি কখন তোর মৌতের ঘন্টা বেজে যায়। এ কলিজার টুকরা বাজান, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেলা, কোন নাজ নিয়ামতের ভিতরে পাগল। আমার আল্লাহর পাগল হইতে পারলা না, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে মশগুল করতে পারলা না। আমার জীবনের একটা সব থেকে বড় ঘটনা, আমার বাই মাইল মিনার মসজিদ, কোনাবাড়ি গাজীপুর, ওই মসজিদের একজন মুসল্লি ডাক্তার বকুল সাহেব নাম, তার টকবগে নওজোয়ান একটা যুবক ছেলে ছিল, নাম ছিল সাগর। আমার ফেসবুক আইডি ঘাটলে আপনারা দেখতে পারবেন। এ কলিজার টুকরা বাজান, গত বছর আমি উলিপুর সেখানে যখন মাহফিলে গিয়েছিলাম, ওই সাগর আমাকে সারাদিন মোটর সাইকেলে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরায় ফেরে বেড়াইছে। মাত্র ইন্টার পাস করিয়া এই তো মনে হয় ঢাকার কোন কলেজে লেখাপড়া করতো। এখান থেকে ওই গত 2 মাস মতো আগে ওই ছেলেটা বাবার কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা গো, আমার চাচা তাকে কক্সবাজার তো যায় নাই কোনোদিন, কক্সবাজার দেখার জন্য যাচ্ছি। কলিজার টুকরা যুবক রে, মা বিদায় দিছে, বাবা বিদায় দিছে, রাত্রে রওনা দিয়া সন্তান চলে গেছে কক্সবাজারে তার চাচা একটা চাকরি করেন, হুন্ডা ছিল মোটর সাইকেল। ওই মোটর সাইকেল নিয়ে যখন ঘুরতে গেছে, মাত্র অল্প কয়েকদিন, হয়তো বা 22-23 বছর বয়স হবে যুবক, অ্যাক্সিডেন্ট করে কভার্ড ভ্যানের নিচেই পড়ে চ্যাপ্টা হয়ে জায়গায় দুনিয়ার থেকে বিদায়। এই তো গত 2 তারিখে আমি মাহফিল করে আসলাম, কবর জিয়ারত করলাম। এলাকার লোক সবাই চোখের পানি ফেলায় কান্দে। হুজুর সাগরের মতো লোক এই এলাকার মধ্যে একটা দ্বিতীয়টা ছিল না। আমিও তারে একদিনের জন্য দেখে তার মায়ায় পড়ে গিয়েছিলাম রে যুবক। এ সবার এলাকার মুসলমান, আপনাদের চোখের সামনে এরকম কত যুবক আজ অন্ধকার কবরে। এই যে বর্তমান দেখেন না, রাজশাহীর মধ্যে একটা ছোট্ট বাচ্চা পানির ট্যাঙ্কির মধ্যে, পানির একটা পাইপের মধ্যে পড়ে আছে, মাত্র 2 বছর বয়সের মা। কলিজার টুকরা, এ আমার মুরব্বী বাপজান, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেলছো, দেখতে দেখতে 50-60 বছর বয়স বানায় ফেলাইছো। এ কলিজার টুকরা যুবক, আজকে কোন দুনিয়ার পিছনে তুমি পাগল হয়ে গেলা? ফজরের নামাজে তুমি উঠতে পারো না, আল্লাহর ডাকে ডাক দিতে পারো না, আল্লাহরে স্মরণ করতে পারো না। খুদা না খাস্তে এই অবস্থায় যদি আজরাইল আসিয়া যায়, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই রে যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। এ আমার কলিজার টুকরা যুবক, আয় আয়, এই কারণে এখনো সময় আছে, ফের আমিও তো তোদের মতো একটা যুবক। তুমি যদি বলো হুজুর পা দোকানে বাড়ায় দিচ্ছি, জড়ায় ধরলে নামাজ আদায় করবো, আমি তোর এই মজলিসের মধ্যে পা দোকানে জড়ায় ধরতে রাজি রে যুবক।
নাজ নিয়ামতের ভিতরে পাগল হইস না, না ওই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পড়িস না। এ আমার কলিজার টুকরা মুরব্বী বাপজান, কোন দুনিয়ার পিছনে পাগল? আজকে তুমি মসজিদের সাথে সময় লাগাইতে পারো না, আজকে তুমি নামাজের সাথে সময় লাগাইতে পারো না, আজকে তুমি ইবাদত করতে পারো না, বন্দেগী করতে পারো না রে যুবক। ও আমার মুরব্বী বাপজান, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে, মাথার গেলু টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়া দিবে, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ নফসি করতে করতে যার যার স্থান থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে। এখন তো সূর্য 9,30,00,000 মাইল উপরে, ওখান থেকে যদি সূর্যের আসল দিকটা উপরের দিকে, উল্টা দিকটা জমিনের দিকে, তারপরে চৈত্র মাসের খরা যখন ছেড়ে দেয়, অনেক সময় চৈত্র মাসে উঠানে বা বাইরে একটা মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, গায়ের ভিতর থেকে ঘাম পা থেকে মাথা পর্যন্ত পড়ে যায়। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাপজান, এই পর্দার অন্তরালের মা, ওই কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে, মাথার গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই যে উপরে যে মাথার একটা উপরের চাপটি দেখতেছেন, একটা খুলি দেখতেছেন, মানুষ যখন কিয়ামতের ময়দানে যাবে 1 মিনিটের মধ্যেই সাথে সাথেই মাথার এই গিলুটা একবারে টাস করে ফেটে পড়ে যাবে। মানুষ সবাই নাফসি করতে থাকবে, মাথার গেল উনুনের ভিতর, উনুনের উপরে পাতিল দেওয়ার পরে নিচের থেকে জাল ধরাইলে কিছুক্ষণ পরে যেরকম ভাবে পানি টকবক টকবক করে ফুটে, ওইরকম ভাবে মাথার গেল টকবক টকবক করে ফুটবে, মানুষ সব দৌড়ায় চলে যাইবে। আগো রব্বুল আলামিন আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। কলিজার টুকরা বাজান মুরব্বী বাপজান, কলিজার টুকরা যুবক, আজকে তুমি ইবাদত করতে তোমার কাছে ভালো লাগে না, আজকে তোমার কাছে নামাজ ভালো লাগে না, আজকে তোমার কাছে আল্লাহর ডাক ভালো লাগে না, আজকে তুমি আল্লাহরে ডাকতে পারো না, আজকে তোমার কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আজকে তোমার জিকির ভালো লাগে না, আজকে তোমার নামাজ ভালো লাগে না, আজকে যদি গান বাজনা হইতো মাঠ ভরিয়া যাইতো। যখন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, আজকে মাহফিল তোমার কাছে ভালো লাগে না, ওই অন্ধকার কবর, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা জিল্লুহু, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। কলিজার টুকরা বাজান মনে রাখবেন, একবার যারা আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হয়ে যাবে, জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার নিজ কুদরতি জিম্মায় নিয়ে নিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कान अल्लाहु अकबर। ए कलिजार टुकड़ा बाजान, ওই কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা যুবক 1 নম্বরে বলেন, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে আল্লাহর বন্দেগী করেছে, যৌবনকালে মসজিদের জন্য পাগল, যৌবনকালে নামাজের জন্য পাগল, যৌবনকালে আল্লাহর ইবাদতের জন্য পাগল, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতের জন্য পাগল। এই কলিজার টুকরা যুবক যৌবনকালে আল্লাহর নবীর হাদিসের ভিতরে আসছে, মুখের কোনোদিন খুর লাগায় নাই, দাড়িতে কোনোদিন খুর লাগায় নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাগল ছিল। মসজিদের মুয়াজ্জিন আযান দিলে যুবক আগে দৌড়াইছে মসজিদের দিকে, আল্লাহর জিকিরের জন্য বড় পাগল ছিল, কোরআনের জন্য বড় পাগল ছিল, উলামা ইকরামের জন্য বড় পাগল ছিল, মাদ্রাসার জন্য বড় পাগল ছিল। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাগ দিয়ে বলবেন, বান্দা, ওই যৌবনকালে দুনিয়ার সব মানুষ যখন দুনিয়ার
আমার কাছে লিপ্ত ছিল। ওই সময় তুই ইবাদত বন্দেগী করছস, মসজিদে ফজরের আযান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আরামের ঘুমকে হারাম করে লেপ কম্বলের বুকে লাথি মারিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদের ভিতরে দৌড়াইছে রে যুবক। দুনিয়ার সব তোরে বইলা যাইতে পারে, আমি আল্লাহ তোরে বইলা যাইতে পারি না। আয় বান্দা আমার আরশে আজিমের নিচে ছায়া দেয়া দিলাম, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান কর। আয় বান্দা আয়, ইবাদত করছিস যখন আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, তুই যদি দুনিয়ার জমিনে আমার আবেদ হইতে পারো, আমি আল্লাহ কিয়ামতে তোরে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? কে কে চাই? নারে তাকবীর। হাত উপরের দিকে উঠান, আল্লাহু আকবার বলে হাত উঠান, নারে তাকবীর। আমাদের জান্নাত চাওয়ার আছে না নাই? এই যে বসে আছি কষ্ট করে, কেন বসে আছি? আল্লাহ যেন রাজি আর খুশি থাকে, আমাকে যেন মাফ করে আল্লাহ জান্নাত দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, তুমি যদি আজকে আমার জান্নাত পেতে চাও, এমনিতে আমি আল্লাহ জান্নাত দিব না, এমনিতে জান্নাত দিব না। এ কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা আয় আয়, আমার আবেদ বান্দা হয়ে যাও, আমার ইবাদত গুজার বান্দা হয়ে যাও, আমি তোমারে আল্লাহর জান্নাত দিয়া দিব, আমার জান্নাত আমি দিয়া দিব। একজন আবেদ বান্দা যখন আল্লাহর জান্নাতের দিকে যাবে, কিয়ামতের ময়দানের দিকে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দা আমার ইবাদত করেছে, আমার সিজদা নত হয়েছে। এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার কারুর পাগল ছিল না, বাড়ির পাগল ছিল না, গাড়ির পাগল ছিল না, দুনিয়ার নাজ নিয়ামতের বড় পাগল ছিল না। এই দুনিয়া বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহর পাগল ছিল। আল্লাহ সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে নামাজি বান্দা ইবাদত গুজার বান্দাকে আল্লাহ কেমন করে চিনবে? সবাই তো দাবি করবে আমরা ইবাদত গুজার ছিলাম। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। কিয়ামতের ময়দানে একজন আবেদ বান্দা যখন দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি তার সিজদা অবনত হইতে গেলে যে কয়টা জায়গা মাটির সাথে লাগে, বলেন তো একজন বান্দা সিজদায় গেলে কয়টা জায়গা মাটির সাথে লাগায়? 8 জায়গা। কয় জায়গা? 8টা জায়গা মাটির সাথে লাগে, 8 স্থান মাটির সাথে লাগে। এ কলিজার টুকরা বাজান, গুনেন কয়টা জায়গা? 1 নম্বর 2 হাতের তালু, 1 নম্বর 2 হাতের তালু, 2 নম্বর 2 হাঁটু, 3 নম্বরে 2 পায়ের পাতা। কয়টা হলো? 6টা। 2 হাত, 2 হাঁটু, 2 পা, কয়? 6। 5 নম্বরে হলো কপাল, 7 নম্বরে হলো কপাল, 8 নম্বরে হলো নাক। এই 8টা স্থান সেজদা দিতে গেলে মাটির সাথে লাগায় রাখতে হয়। একটা জায়গা যদি মাটির থেকে উপরে উঠায় রাখেন, কপালের উপরে সেজদা দিলেন, নাকের উপরে দিলেন না, মুফাসসির ইকরাম বলেন নামাজ হলো না। জোরে কোন কথা ঠিক কিনা? হাত উপরে উঠায় সেজদা দিলেন, নামাজ হলো না। ওই রকম ভাবে মাটির সাথে মাথাটা লাগায়, কপাল লাগায়, নাক লাগাইলেন, কপাল লাগাইলেন না, নামাজ হলো না। কিন্তু অজর বশত সেটা ভিন্ন কথা। এই 8টা স্থান বান্দা মাটির সাথে স্পর্শ লাগে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা রে, ওই কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবে, আমি তোমারে কেমনে চিনবো জানো? ওই 8টা স্থান থেকে আমি আল্লাহর নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আমি আল্লাহর নূর চমকাইতে থাকবে। ও বান্দা, দুনিয়াতে আমারে তুই দেখোস নাই, না দেখি আমি আল্লাহর ইবাদত করেছিস। আমরা কি আল্লাহরে দেখছি? কথা কয় না দেখছি?
কিন্তু আল্লাহর পায়ে সিজদা দিয়া দিচ্ছ। ওই কিয়ামতের ময়দানে একজন আবেদ বান্দাকে যখন আল্লাহর জান্নাতে দিয়া দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা যা জান্নাতে যা, জান্নাতে যা। সুবহানাল্লাহ কান্না। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই না, আমি জান্নাতে যাব না। বলে কেন জান্নাতে যাবি না? না আমি তোরে জান্নাত দিয়া দিলাম, জান্নাতে কেন যাবি না? বলে আল্লাহ জান্নাতে যাইতে পারি, একটা শর্ত আছে। ওই দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন ফজরে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই পৌষ মাসের শীতের সময় আর ঘুমায় থাকতে পারি না, বারবার আমি ঘড়ির দিকে তাজ্জুদ আযান দিবে। আমি বান্দা দৌড়ায় মসজিদে গিয়েছি, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে গিয়া তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েছি। ও আল্লাহ, তোমার হাবিব বলেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো কেমন জানি তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যদি আল্লাহরে দেখতে না পারো, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে মনটা বুঝাও আল্লাহ তো তোমারে দেখতেছে, আমিও তো দুনিয়ার চর্মচক্ষু দিয়া তোমারে দেখতে পারি নাই। তুমি কেমন মায়ার আল্লাহ, তুমি কেমন দয়ার আল্লাহ, তুমি কত রহমান, তুমি কত গফফার। মেরাজের আলোচনা যখন শুনেছি, ও রব্বুল আলামিন, আল্লাহর নবী যখন মেরাজের সময় তোমার সাথে সাক্ষাৎ করে আমাদের কাছে বর্ণনা করেছে, আশা করেছিলাম তোমারে দেখবো না, পারি না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে তোমারে দেখতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি না ওয়াদা করেছিলা একজন আবেদ বান্দারে কিয়ামতের ময়দানে সরাসরি সাক্ষাৎ করাবা। আল্লাহু আকবার। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो। अल्लाहु अकबर बोलेन ना। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो। शाख गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। शाख गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। वही बंदा সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाहु अकबर। जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে এমন একটা মুস্কি হেসে দিবেন, আল্লাহ তাআলার হাত্তা নওয়াজিজহু, আল্লাহ তাআলার দান মুবারক পর্যন্ত দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা সবাই দেখতে পারবে না, যারা আমার আল্লাহর সাথে সম্পর্ক করে না, আল্লাহর ইবাদত করে নাই, বندگی করে নাই। আমি আপনি বলতে পারেন হুজুর এটা কেমনে বললেন? আল্লাহ তাআলা সূরাতুত তাহার ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহরে ডাকে নাই, আমি আল্লাহর জিকির করে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহর বন্দেগী করে নাই, এই দুনিয়ার জমিনটা তার জন্য সংকীর্ণ করে দিব। দ্বিতীয় নম্বর, কিয়ামতের ময়দানে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারে অন্ধ করে উঠাবে। এ কলিজার টুকরা বাজার, এ আমার মুরব্বি বাপজান রে, এ আমার কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল? আমার আল্লাহরে তুমি ডাকতে পারো না, আমার আল্লাহর স্মরণ করতে পারো না, আমার আল্লাহর ইবাদত করতে পারো না। ওই কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, দে চোখের ভিতরে পর্দা ঢেলে দে। নাউযুবিল্লাহ বলেন, চোখের ভিতরে পর্দা
ঢেলে দে, আমি এখন আমার প্রিয় বান্দাদের সাথে সাক্ষাৎ দিব, আবেদ বান্দাদের সাথে সাক্ষাৎ দিব। এই ফেরেশতারা ওদের চোখের ভিতরে একটা পর্দা ঢেলে দে। পর্দা যখন ঢেলে দিবে, ওই মানুষজন কেঁদে কেঁদে ডাক দিয়ে বলবে, কলা রব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ কেন আজকে আমারে অন্ধ করে উঠাইলা? ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কলা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। হে বান্দা, দুনিয়ার জমিন আমার আল্লাহ, আমি আল্লাহ কত নিদর্শন দিয়েছিলাম। মসজিদের মুয়াজ্জিন 5 বার তোরে ডেকেছিল না, বান্দা তুই মসজিদে আসিস নাই, আমি আল্লাহরে তুই ভুইলাছিলি। হে বান্দা রে, মসজিদের ভিতরে আসিস নাই, ইবাদত করিস নাই, বন্দেগী করিস নাই, সপ্তাহে একদিন জুমার দিন গিয়েছিস, তাও একেবারে শেষ পর্যায়ে গিয়েছিস। মসজিদের মুয়াজ্জিন যখন, ইমাম যখন সালাম ফিরিয়ে দিছে, সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে তোর বাহির হইতে দেরি হয় নাই, আমি আল্লাহর ইবাদত করতে পারিস নাই। দুনিয়াতে আমি আল্লাহরে যেমন ভুল লাগিয়েছিলি, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ তোরা ভুল লাগালাম, তুই কি করবি আমি জানি না। এখন আমি আমার প্রিয় বান্দাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। আল্লাহরে দেখার নিয়ত আছে না নাই? আদাগণ, আল্লাহরে দেখতে মন চাই কি চায় না? আরে দুনিয়ার একজন সুন্দর সুদর্শন পুরুষরে দেখতে, নারীকে দেখতে কত মজা, আরে ওই আল্লাহ যারে তৈরি করেছে তারে দেখতে তো মজা হয়। আমার আল্লাহ দেখতে কত মজা, আমার আল্লাহ দেখতে কত মায়ার, আমার আল্লাহ দেখতে কত মায়ার। আল্লাহর নবী দীর্ঘ 27 বছর এক নজরে তাকিয়ে আছে আল্লাহর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আবেদ বান্দা, ওই দুনিয়ার জমিনে ফজরের নামাজে আমি আল্লাহরে খুঁজেছিস পাস নাই, জোহরে খুঁজেছিস পাস নাই, আসরে খুঁজেছিস পাস নাই, মাগরিবে খুঁজেছিস পাস নাই, এশাও খুঁজেছিস পাস নাই, আমি আল্লাহ আজকে তোদেরকে মাহরুম করে দিব না। আমার আল্লাহ তার 70,000 নূরের পর্দা যখন বেদ করিয়া আল্লাহ যখন নিজে প্রকট হয়ে যাবে, পাগল বান্দারা আল্লাহর কুদরতি বেশ সেজদায় পড়িয়া ডাক দেবে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহর জয়ধ্বনি দিতে থাকবে আর ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ, তুমি আজকে আমাদের সব মনের আশা পূরণ করে দেছো, সব মনের আশা পূরণ করে দেছো। আজকে আমাদের জান্নাত দাও, জাহান্নাম দাও, কিচ্ছুই আসে যায় না। আল্লাহ তোমারে যখন দেখতে পারলাম, আমার জীবনের তামান্না সব দূর হয়ে গেছে। আল্লাহ माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो, माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गलमन जैसे नेमत है तो, हूरे गलमन जैसे नेमत है तो, उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। अल्लाहु আকবার। আল্লাহ, আমরা তো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি না রে যুবক। কষ্ট আছে আপনাদের? এ কলিজার টুকরা যুবক, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, ওই আল্লাহর সাথে মহাব্বত স্থাপন করে নাও। মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দেবে হাইয়া আলাস সালাহ, কলিজার টুকরা যুবকরে যতই কাজ থাকুক না কেন, আল্লাহর ইবাদতের জন্য মশগুল হয়ে যাবা, আল্লাহর জন্য মশগুল হয়ে যাবা, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবা, নামাজের জন্য মশগুল হয়ে যাবা। নতুবা ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খাইয়া যাও, অন্ধকার খবর কিন্তু কেউ কাউরে ছাড়িয়া দিবে না রে কলিজার টুকরা বাজান। এই যে সামনেই থাকবে, কিন্তু কেউ বুঝতে পারবে না তোমার কবরে কি হয়। এক পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কোনো লোক থাকে, যে কোনো মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের বাসতলায়, গাছতলায়, গরস্থানে যারা শুয়ে আছে, খবর নেওয়ার কোনো যন্ত্র আছে রে বাজান? এই কলিজার টুকরা বাজান, না না। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। ওই মুরব্বি বাপজান, ওই দুনিয়ার মানুষ
মানুষ যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে, মসজিদের সাথে তার দিলটা লটকায় রেখেছে, ইবাদতের জন্য দিলটা লটকায় রেখেছে, ওই যুবক ওই মুরব্বী বাপজান আল্লাহর নবী বলেন মরতে দেরি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করে দিবে। এই জন্যই আল্লাহর জান্নাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? এ কলিজার টুকরা বাজার, আজকে আল হুদা মাদ্রাসা ওয়াক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বড্ড খুশি হয়েছি। মাদ্রাসার জন্য নতুন একটা জায়গা ক্রয় করা হয়েছে, 6 তলা না 10 তলা বড় বিল্ডিং, ফাউন্ডেশন দিয়া বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। বর্তমান যেটা ভাড়ায় পরিচালিত একটা মাদ্রাসা, নিজস্ব একটা জায়গা, এখান থেকে একজন শত শত মুফতিয়ানি ইজাম তৈরি হয়, যারা সারা বাংলাদেশের মধ্যে উম্মতে মুহাম্মাদির খেদমতে নিয়োজিত থাকবে, যারা মাসআলা মাসাইল ইসলামী আইন নিয়ে পড়াশোনা করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেদমত করছে, হাফেজদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে। এইরকম একটা মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, আজকে যদি আমরা তার সাথে সম্পর্ক রেখে অন্ধকার কবরে যাইতে পারি, ওই অন্ধকার কবরটা আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ।